গিয়েছিলাম জুডিওতে, ওখান থেকে টুকটাক জিনিস নেওয়ার পর তারপরেও মনে হলো না ধর্মতলায় না গেলে আমাদের শপিংটা কমপ্লিটই হবে না। তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগে দিশাকে নিয়ে ক্লাসে বেরিয়ে যাই। এখানে তো আমি স্কুটি নিয়ে যাচ্ছি, আর ওখানে দেখো ওই বোনটা কি রকম সাইকেল চালিয়ে নিজের দায়িত্ব আর কর্তব্য পালন করছে। এখানে আমিও দিশাকে নিয়ে চলে এসেছি, দিশাকে ক্লাসেও দেওয়া হয়ে গেছে। এখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ কিছুই ভালো লাগছিল না, আর প্রচণ্ড গরমও পড়েছিল, আর আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। এই ভেবে ভেবে আমি চলে গেলাম জুডিওতে, কারণ টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, দিশাকে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে, তাই চলে এলাম জুডিওতে। আর এখানে তো আমাকে মাসে একবার করে ঢুকতেই হয়। জামা কাপড় আর জুতোর প্রতি আলাদাই একটা ভালোবাসা কাজ করে, তাই এখানে মনে হয় সব থেকে বেটার অপশান জুডিওতে গিয়ে একটু কালেকশানগুলো নেড়ে ঘেটে দেখার। আর এখানে তো 29 টাকায় সব থেকে ভালো ব্যাগ পেয়ে গেছি, কারণ 10 টাকার যে ক্যারি ব্যাগগুলো দেয় না, এর থেকে এটা অনেক ভালো। তো এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। চলো এবারে দিশার ক্লাসের দিকে যাওয়া যাক। অনেকটা লেট হয়ে গেছে, না সেরকম লেট হয়নি, দিশার তো ছুটি হওয়ার অনেকটা আগেই আমি চলে এসেছিলাম। আবার এখানে বসেছিলাম কারণ ওদিকে জায়গা সব রিজার্ভ হয়ে গেছে। আর এইদিকে দিশা বলছে যে কি নিয়েছো কি নিয়েছো, আর এই গাড়ির এটা না আমি আর নতুন লাগিয়েছি। তো চলো এবারে দিশাকে বললাম আর এক জায়গায় যাব, কারণ আমার তো এখনো শপিং কমপ্লিট হয়নি। শপিং যেখান থেকেই করি না কারণ ধর্মতলায় না এলে শেষ হয় না। কেন এসেছো? যে দিশার বায়না শুরু হয়ে গেছে, আর ওইদিকে ওই দাদাটা বলছে তো আমি কিছুতেই সানগ্লাসের দাম কমাবো না। আমি বলছি না, কমাতে তো তোমাকে হবেই, তোমাকে ডাকতে তো হবেই। তার আগে আমি এই দাদাটার পাশ থেকে আগে ফুচকাটা খেয়ে নিলাম, তারপর আমাদের সানগ্লাস টানগ্লাস নিয়ে এই যে আবার এই কি এটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না, ডাল বড়া টাইপের এইসব খেয়ে আমি চলে এলাম, কেনাকাটি করে চলে এলাম। নাহলে আর কিছুক্ষণ যদি আমি থাকি দিশা আমার যে ব্যাগে খুচরো পয়সাগুলো আছে সেটাকেও শেষ করে দেবে। তো দিশাকে নিয়ে ক্লাসে চলে এসেছি, এদিকে ওর ক্লাসও শেষ হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তার আগে গোপালের জন্য একটু কেক নিয়ে নিয়েছি। খুশ, আমিও খুশ। এদিকে আমার গাড়িটাকে তো খুশ করাতে হবে, ওকেও একটু খুশ করিয়ে দিলাম। চলে এলাম বাড়িতে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর কি কি নিয়েছিলাম তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে তো এনাকে দেখাতে না দেখাতেই ইনি আগে ইউজ করে ফেললো জিনিসটাকে। তারপরে চলো কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে। বিশ্বাস করো আমার ব্ল্যাক ছাড়া আর অন্য কোনো কালার একটুও ভালো লাগে না। মানে আমি যখনই কোনো শপিং করি না কেন, মানে 2-3টে তো ব্ল্যাক কালারের জিনিস থাকবেই থাকবে। এটা আমাকে যে খুব কাছ থেকে চেনে সে একমাত্রই জানে। তো আমি রীতিমতন বাড়িতে এসে ভাবি যে কোন ব্ল্যাকটা আমি খুঁজছি, মানে এরকম আমার মধ্যে হয়। তো এত ব্ল্যাক আমার জামা। তো চলো এই সমস্ত জিনিসগুলোই কিনেছিলাম। বিশ্বাস করো আমার ওই একটা ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গিয়ে পরে সেটাকে ছবি তুলে আগে স্টেটাসে দিয়ে একদম আমার একটুও ভালো লাগে না। আমি যেটা নিই মানে আমি আমার কোন সাইজটা লাগে জানি, সেটা নিয়ে বাড়িতে চলে আসি, এসে আমি আমার আয়নার সামনে। আজকের মতন ভিডিওটা এইটুকুনি ছিল। ততক্ষণ টাটা। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটাকে ফলো করে দাও। টাটা।